আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে কোনো টেক্সট বা কোনো শেপে গ্লো ইফেক্ট অ্যাড করা যায় এবং সেটা সুন্দরভাবে কাস্টমাইজ করে অর্গানাইজ করা যায়, সেটা নিয়ে আজকের ভিডিও। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে সুন্দরভাবে গ্লো ইফেক্টটা অ্যাড করতে হয় কোনো টেক্সটে বা কোনো শেপে। তো সেখান থেকে চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিওই বানাই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনার প্রথমে আফটার ইফেক্টে যেতে হবে। আফটার ইফেক্টে আপনারা যদি প্রথম আসেন তাহলে এরকম কোনো প্রজেক্ট থাকবে না, আপনাকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সেখান থেকে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো একটু কাস্টমাইজভাবে সাজিয়ে নেবেন। যদি আপনার অগোছালো মনে হয়, এই যে উইন্ডোজ থেকে ওয়ার্কশপ থেকে ডিফল্টে করলে আপনার হচ্ছে সব কিছু ডিফল্ট ওয়েতে থাকবে। যদি সেটা আপনাদের পছন্দ না হয় তাহলে সেটা অবশ্যই আপনারা হচ্ছে কাস্টমাইজভাবে একটু সাজায় নেবেন। তো আমরা নিউ কম্পোজিশনে চলে যাই। এই কম্পোজিশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা হচ্ছে এটা 9:16 হয়েছে, আমরা 16:9 করে দিচ্ছি। 1920 আর হচ্ছে 1080, রাইট? হ্যাঁ, 1920 1080। তো নিউ কম্পোজিশনে আসলাম। আসার পরে একটা ব্ল্যাক উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। এটা ব্ল্যাকও থাকতে পারে বা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে দিয়ে নিতে পারবেন। নিউ থেকে সলিড কালার, তো যে কোনো কালার আমি দিয়ে নিচ্ছি। আমি একটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে হালকা ব্লু টাইপ। না, ব্ল্যাকই থাক। হ্যাঁ, ব্ল্যাক থাকলো। তো আমরা একটা টেক্সট নেই প্রথমে। তো টেক্সট নেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যেন কোনো অবজেক্ট সিলেক্ট না থাকে। সিলেক্ট থাকলে তাহলে এই অবজেক্টের উপরেই আপনার হচ্ছে টেক্সটটা হবে। আর যদি কোনো অবজেক্ট সিলেক্ট না থাকে তাহলে টেক্সটটা আলাদা আর হচ্ছে অবজেক্টটা আলাদা হবে। তো চলুন এটা আনসিলেক্ট করে আমরা হচ্ছে একটা টেক্সট নেই। তো এখানে লিখি আমরা পিক্সেল পারফেক্ট। পিক্সেলস পারফেক্ট। তো এটা আমাদের এজেন্সির নাম, আপনারা জানেন। পিক্সেলস পারফেক্ট। তো ফন্ট আপনারা এটা যদি পছন্দ না হয় ফন্ট ইচ্ছা মতো দিয়ে নেবেন, সেটা আপনাদের উপর। ফন্ট সিলেক্ট করবেন কোথায় থেকে, এই যে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা ফন্ট আপনারা দিতে পারেন। আমি এটা দিচ্ছি। আচ্ছা, আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আগে যেটা ছিল সেটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি জাস্ট এখন গ্লো ইফেক্ট অ্যাড করবো, তাই না? হ্যাঁ। তো গ্লো ইফেক্ট অ্যাড করতে হলে আপনাদের অবশ্যই যে টেক্সটটা অ্যাড করছেন অবজেক্টের ওপরে, ব্যাকগ্রাউন্ডের এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে সেই টেক্সটটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট নামে একটা অপশন আছে। এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট গ্লো লিখে সার্চ দিতে হবে। GLOW গ্লো লিখে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে এই যে এখানে একটা গ্লো দেখতে পাচ্ছেন, এইটা আমি জাস্ট সরাসরি টেক্সটের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে আপনাদের কাস্টমাইজ করে সাজিয়ে নিতে হবে। আপনারা আসলে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই অনুযায়ী এটা সাজিয়ে নিতে হবে। আমি এটা দিলাম, বাড়ায় দিচ্ছি, এটা একটু বাড়ায় দিচ্ছি। দেখেন আমার গুলো কিন্তু বাড়তেছে, তাই না? হ্যাঁ, আমি এগুলো একটু বাড়ায় নিচ্ছি, নিজস্বভাবে সাজায় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমি জাস্ট এখানে একটা শেপ অ্যাড করব, ঠিক আছে? একটা শেপ অ্যাড করব।
তো শেপটার জন্য আমি এখানে ক্লিক করে রাউন্ড যে শেপটা আছে সেটা আমি অ্যাড করব। সরি, আমি আবারও বলছি, নতুন কোনো টেক্সট বা নতুন কোনো শেপ যদি অ্যাড করতে চান তাহলে কোনো সাবজেক্ট সিলেক্ট করা যাবে না, সেটা মানে সব কিছু আনসিলেক্ট করে দিয়ে নতুন একটা শেপ বা নতুন একটা টেক্সট নিতে হবে। আমার এটা সিলেক্ট ছিল বিধায় আমি ওইটা আসলে করতে পারিনি, আমি এটা জাস্ট আনসিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমি শেপটা এখন নেব। দেখেন এখন শেপ চলে আসছে। এখন শেপ চলে আসছে। আমি কি করব, শেপটা একটু রাউন্ড করব, তাই না? তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা এই যে এখানে আসবেন, এগুলো আমি আনসিলেক্ট করে দিচ্ছি। এই তীরে ক্লিক করার পরে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে থেকে রেক্ট্যাঙ্গেল 1 এখানে জাস্ট এটা ক্লিক করে দিবেন। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে শেপটা আমাদের আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে শেপটা আমাদের টেক্সটের উপরে হয়েছে, সেই শেপটা অবশ্যই টেক্সটের নিচে রাখতে হবে এবং টেক্সটটাকে শেপের উপরে রাখতে হবে, তাই না? হ্যাঁ, দেখেন আমরা শেপটাকে একটু করব, রাউন্ড করব, মানে যে চার কোণা আছে সেটা আমরা হচ্ছে রাউন্ড করব, তাই না? তো এর জন্য আমাদের শেপে ক্লিক করে এই যে তীর চিহ্নকে ক্লিক করতে হবে, তারপরে কন্টেন্টে ক্লিক করতে হবে, কন্টেন্ট থেকে রেক্ট্যাঙ্গেল 1 সেখান থেকে রাউন্ডলেস নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট একটু বাড়ায় দিতে হবে। বাড়ায় দিলে দেখেন শেপের যে চার কোণা আকৃতিটা ছিল সেটা হচ্ছে কি রাউন্ড হচ্ছে, তাই না? হ্যাঁ, এইটা করবেন। করার পরে আপনি যদি ফিলটা একটু কমায় দেন, আচ্ছা ফিল না কমায় দিয়ে আমি জাস্ট অপাসিটি কমায় দিচ্ছি। তো শেপে ক্লিক করে টিতে প্রেস করলাম, প্রেস করার পরে অপাসিটির অপশনটা আসছে, আমি জাস্ট অপাসিটিটা একটু কমায় দিচ্ছি, তাই না? হ্যাঁ, আর আমি যদি এখানে একটুখানি শেপে যদি একটুখানি হচ্ছে স্ট্রোকটা বাড়ায় নিতে চাই তাহলে এখানে 2 পিক্সেল আছে, আমি জাস্ট একটু আচ্ছা বাড়াই না নেই 1 করে দিই। এটা হচ্ছে কি শেপ পিক্সেলটা একটু বাড়াই দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে অবস্থা। আমি শেপের এখন হচ্ছে কি গ্লো করব, তাই না? শেপটা একটু গ্লো করতে চাচ্ছি। তো এর জন্য আমরা আবার এগুলো দেখেন এখানে সার্চ করে আছে, আমি জাস্ট শেপে ক্লিক করে গ্লোটা আমি এখানে জাস্ট এখানে রাখলেও হবে, এখানে দিলেও হবে। তো এখানে রাখতেছি, রাখার পরে এখানে জাস্ট একটু সুন্দরভাবে সাজায় নিচ্ছি। এই যে দেখেন গ্লো বাড়তেছে কিন্তু, তাই না? আচ্ছা আমি জাস্ট গ্লো কীভাবে করে এগুলোই দেখাচ্ছি। এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যেত, সেগুলো আমি আসলে দেখাচ্ছি না, কারণ সেটা আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য না, সেটা আসলে পারপাস না আজকের আমাদের, যার কারণে আমি আসলে ওগুলোতে খুব বেশি একটা এফোর্ট দিচ্ছি না। তো এটাই ছিল ওভারঅল। দেখেন জিনিসটা আসলে কেমন দেখাচ্ছে। দেখেন এই যে চারপাশে একটা ছাই কালারের দেখতে পাচ্ছেন, এগুলোকেই হচ্ছে বলে গ্লো। তো এটা আসলে অ্যাড করা খুব যে কঠিন তা না, কিন্তু আসলে একটু ধৈর্যের প্রয়োজন। এটা আফটার ইফেক্ট থেকে আরও সুন্দরভাবে করা যায়। তো বেসিকেই আসলে আমি অত অ্যাডভান্স লেভেলের কিছু দেখাচ্ছি না, কিন্তু এটা প্রিমিয়ার প্রো থেকেও অ্যাড করা যায়, সেটা নিয়ে অন্যদিন কথা বলা যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।